আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে, আমরা সবাই জানি। আবার যুদ্ধ হচ্ছে সৌদি আরব এবং ইয়ামান। আবার এর পূর্বে যুদ্ধ হয়েছে ইরান এবং ইরাক। আবার যুদ্ধ হয়েছে ইরাক এবং কুয়েত। এইভাবে যদি মুসলমানদের ইতিহাসে আমরা যুদ্ধ দেখি, তাহলে অতীতকাল থেকে 1400 বছর পর্যন্ত আমরা যেতে পারব, যে যুদ্ধগুলির সূচনা করে গেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আবার কিয়ামতের পূর্বে যুদ্ধ করার জন্য বলেও গেছে, বিশেষ করে গাজওয়া হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ। এই লোকটির 40 বছর বয়সে নবী হওয়ার দাবি ছিল, আর 40 বছর বয়সে হীরা গুহাতে দাঁড়িয়ে বলেছিল, মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। এই অশিক্ষিত মূর্খ ব্যক্তিটি 63 বছরে দুনিয়া ছেড়ে চলে যায়। 23 বছরে 21টি বিবাহ করেছিল, আবার 57টি যুদ্ধ করেছিল। 21টি স্ত্রীদের লালন পালন করতে গেলে আপনাকে অবশ্যই লড়াকু হতে হবে। এই লোকটির কোনো একটি সেক্টর যদি তার জীবনের আমরা তার ইতিহাস থেকে পড়ি, ভালো পাই না। এবং এই লোকটি ছিল কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু। আজও তাকে যারা মানে, 135 ফিরকার মুসলমান সমাজ, তারা 200 কোটি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে রয়েছে। তো আমি যশোরী, আমি যুদ্ধ চাই না। আমি একজন বাংলাদেশি গর্বিত মুসলিম। দিন ইসলাম কখনো মানুষকে হত্যা করতে শিক্ষা দেয় না, সেটি যে কোনো যুদ্ধই হোক। মুসলমানেরা 1971 করেছে, 1947 যুদ্ধ হয়েছে, কারবালার যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিফিন হয়েছে, ওহুদ, বদর, খাইবার। এগুলি সব যুদ্ধের ইতিহাস আমরা দেখি। আর নন মুসলমানদের যুদ্ধ ভিন্ন। এই মুহূর্তে ইরাক এবং ইসরায়েল যে যুদ্ধ করছে, এটি শুধুমাত্র ট্রাম্পকে গদিতে টিকে রাখতে হবে। আর এখানে মরবে ইসরায়েলি ইনোসেন্ট পিপল কিল হবে এবং ইরানি সাধারণ মানুষ হত্যা হবে। আর কোটি কোটি ডলারের অস্ত্র এদের নষ্ট হবে। পৃথিবীতে আপনাকে আমাকে এই জন্য পাঠানোই হয়নি। এইটা সেই যুদ্ধ যেটার কোনো ফাইনাল নিশ্চয়তা নেই, কারণ রোমান খ্রিস্টানরা এখনো ইসরায়েলের সাথেই রয়েছে। আর হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আমরা কিন্তু জানি, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম এমন কিছু কথা বলে গেছে, গায়েবের এমন কিছু তথ্য দিয়েছে যেগুলি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। সেগুলি আমি বলবো আপনাদেরকে। প্রথমে আমাদেরকে জানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি। গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। 6 নম্বর সূরা আল আনামের যখন আমরা 59 নম্বর আয়াত দেখি, সেখানে বলা আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলার কাছে অদৃশ্য সব কিছুর চাবিকাঠি রয়েছে, যা আল্লাহ ছাড়া আর কেউ মোটেই জানে না। আর আল্লাহ জানেন পানিতে আর স্থলে যা কিছু রয়েছে। আর আল্লাহ তাআলার অজান্তে পাতাগুলোর মধ্যে একটিও যে ঝরে না। ঘন ঘোর অন্ধকার মাটির ভিতরে যে দানাটি রয়েছে, সরস কিংবা শুকনো, এমন কোনো জিনিস নেই এই সুস্পষ্ট লিখিত কিতাব
কিতাবের মধ্যে যার উল্লেখ নেই। তো মাফাতিহুল গায়ব এটি আল্লাহ ব্যতীত কেউ জানে না। তাহলে ইমাম মেহেদি আসবে, কোরআনে নেই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে। ঈসা রাসূল আসবে দামেশকে, কোরআনে নেই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে। দাজ্জাল আসবে, কোরআনে নেই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে। একটি বেশ্যা কুকুরকে জল পান করিয়েছে, তাকে জান্নাত দেওয়া হয়েছে, কোরআনে নেই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে। হিন্দুস্তানের যুদ্ধ হবে, কোরআনে নেই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে। তো এই লোকটি, আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। তো আমাদের দেশে দেখবেন সুন্নি, শিয়া, সালাফি, এছাড়া এই মুসলমান সমাজের 135 ফিরকা রয়েছে, যেগুলি সবই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে, মোহাম্মদুর রসুল্লাহকে কেন্দ্র করে না। আমাদের দেশে আহলে হাদিস রয়েছে, হানাফি, সালাফি, মাদখালি, ছোটোখাটো এদের ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব আমি দেখি। এদের এক একজন এমনভাবে কথা বলে যে এদের কথা শুনলে মনে হয় সব জানতা। সেটি আপনি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীকে দেখলে বুঝতে পারবেন, কাজী ইব্রাহিমকে দেখলে বুঝতে পারবেন, আবার আজহারিকে দেখলে বুঝতে পারবেন, মুফতি আমির হামজাকে শুনলে বুঝতে পারবেন, রকেট হুজুর, হেলিকপ্টার হুজুর, তাহিরি হুজুর, এদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এদের সকলকে আহলে কিতাব মনে করি। এই আহলে কিতাবদেরকে আমি বলতে চাই, এরা ইসলামের নামে এত বেশি মিথ্যাচার করে আমাদের দেশে। আবু তহা আদনানও নতুন আর একজন, আবার ভারত থেকে মতিউর রহমান মালদহি বা মাদানি একজন রয়েছে, জাকির নায়েক রয়েছে, আবার ব্রাদার রাহুলও রয়েছে। এদের সকলকে আমি 3 নম্বর সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের দৃষ্টিতে দাওয়াত দিব। মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তুমি বলে দাও হে লিখিত আল কিতাবের ধারকগণ, 135 ফিরকার মুসলমান যারা রয়েছে, শিয়া, সুন্নি, সালাফি সহ, এসো তোমরা একটি কালিমার দিকে যার ব্যাপারে আমরা সমান, তা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করব না। এই কথাটি এরা সবাই কিন্তু বলবে, কাউকে আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করব না। আল্লাহ ছাড়া আমরা নিজেদের মধ্যে কাউকে চিরস্থায়ী রব হিসেবে মানব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তখন তোমরা বলবে, তোমরা সাক্ষ্য থেকো, নিশ্চয় আমরা মুসলিমিনদের সাথে রয়েছি। শিয়া, সুন্নি, সালাফি মাযহাবের ইতিহাস যখন আমি দেখব, 1500 বছর ধরে এদের মাঝে দা কুমড়া বা দিন রাতের ব্যবধান রয়েছে। এদের সকলের কলেমা আবার ভিন্ন। যেমন ধরুন শিয়া এবং সুন্নি আর সালাফি মুসলমান আর কাদিয়ানি মুসলমান, এদের সবার কলেমা কি? সুন্নি এবং সালাফিদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনের 114 সূরার 6348টি আয়াতের ভিতরে কোনো একটি সূরার কোনো একটা আয়াতে নেই। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই লোকটিকে কেন্দ্র করে এটি তৈরি করা হয়েছে। এটি সুন্নি এবং সালাফিরা পড়ে। শিয়াদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়্যু রাসূলুল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফাসল। এটিও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, কিন্তু শিয়া মুসলমানেরা এটিকে মানে আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে তৈরি করেছে। গুলাম আহমদ কাদিয়ানিকে কেন্দ্র করে কাদিয়ানি আহমাদি যারা মুসলমান রয়েছে আমাদের দেশে, আরএফএল
গ্রুপের যারা মালিক এবং প্রাণ গ্রুপের যারা প্রধান, এই কাদিয়ানিরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আহমাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান সমাজের মাঝে এত বেশি সাংঘর্ষিক নিজেদের মধ্যে ইসলামের ব্যাপারে, এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মোহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে ভ্রূণের শিকার হয়ে আছে। আর তাকে কেন্দ্র করে তাকে তৈরি করে নিয়েছে যে সে যা কিছু বলে গেছে গায়েবের ব্যাপারে, ভবিষ্যৎবাণী হিসেবে, গায়েবের সংবাদ হিসেবে, এসব হাদিস এরা সবাই মানে। আর আমরা রবের মুমিন মুসলিমরা কোরআন বিরোধী কোনো একটি হাদিস মানতে পারি না। হাদিসে কি রয়েছে? মধ্যপ্রাচ্যে মাটির তলায় অমূল্য খনিজ সম্পদ তৈল সম্পর্কে কোরআন পড়বেন, কোরআন আপনাকে খনিজ সম্পদ নিয়ে কথা বলবে। প্রত্যেকটি দেশে এবং প্রত্যেকটি এলাকাতে খনিজ সম্পদ রয়েছে, কিন্তু হাদিস যখন বলবে, মনে রাখবেন কোনো একটি পার্টিকুলার স্থান সামনে রেখে সেটি হবে কোরআন বিরোধী। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করলে তুমি বলে দেবে সেটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজের জন্য, আর তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। তো বাংলাদেশি সেবা পার্টি খনিজ সম্পদকে 18 কোটি মানুষের মাঝে বন্টন করে দেবে। আর খনিজ সম্পদের একটি বিশেষ ব্যাখ্যা কি? রাজ্য তহবিল। আর মাটির নিচে যা আছে, জলে যা আছে, স্থলে যা আছে, মাটির উপর, এগুলি সব একটি দেশের জনগণের জন্য। কিন্তু আমাদের দেশের খনিজ সম্পদগুলি রাজ্য তহবিল লুটপাট করেছে দুটি পরিবারের, দুটি ফ্যামিলি ব্যবসায়ী পার্টি, সাথে দিয়েছে মুনাফিকিনদের জামাত শিবির। কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আল্লাহ তাআলার কোরআনে 24 জন রাসূলদেরকে আমরা পাই আর 19 জন নবীদেরকে পাই। এরা না কেউ সুন্নি, না কেউ শিয়া, না কেউ সালাফি, না কেউ আহমাদি, না কেউ কাদিয়ানি, কিছুই না। মুসলমানদের এই মুহূর্তে 135+ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে। তার বিশাল একটি গোষ্ঠী আমাদের দেশেও রয়েছে। তা আপনি আমি যে কলেমা পাঠ করব সেটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতে লেখা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটি হচ্ছে ইসলামের কলেমা। সকল 24 জন রাসূল তারা পড়েছেন, তা আপনাকে আমাকে এটাই পড়তে হবে। কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম যে সমস্ত কথাগুলি অগ্রিম বলে গেছে, যেমন ধরুন ইস্পাহান থেকে 70,000 ইহুদি বের হবে, এরা দাজ্জালের সঙ্গী হবে, সাথী হবে, এটি এদের হাদিস বলে। কিন্তু দাজ্জালের তো কোনো কনসেপ্টই ইসলামে নেই। মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আবার সাইপ্রাস বা ক্যাব্রাস বা কুস্তুনতুনিয়া বিজয় নিয়ে অনেক কথা বলা হয়েছে। আপনারা যদি ইস্তানবুলে যান এবং আপনারা যখন আবু আইয়ুব আনসারির কবর দেখবেন, সেই কবরের গেটের উপরে লেখা রয়েছে যে কুস্তুনতুনিয়ার যে আর্মি চিফ তাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে। বুখারীতেও লেখা রয়েছে মুসলমানদের। আর সেখানে গেটের উপরে জবরজের পেশ ছাড়া, যা আমি দেখে এসেছি, পড়ে এসেছি, সেখানে লেখা ইয়েজিদ ইবনে মুয়াবিয়া ছিল আর্মি চিফ, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। অথচ এই মুহূর্তে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর 200 কোটি মুসলমানদের কোনো একজনের নাম ইয়েজিদ নেই। তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস যখন আমরা দেখি, শুধু যুদ্ধ আর লিঙ্গ, এছাড়া আর কোনো কথা নেই।
যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে এবং লিঙ্গ আনন্দ করতে করতে লোকটি চলে গেছে, 23টি বছর পার করে গেছে। আর যত হাদিস আমরা দেখি নারী সংক্রান্ত আর যুদ্ধ সংক্রান্ত। তো আনন্দ ফুর্তি আপনি করবেন, কিন্তু 6 বছরের একটা কন্যা শিশুকে বিয়ে করে 9 বছরে তাকে আপনি বেডিংয়ে নিয়ে যাবেন, সহবাসের কক্ষে নিয়ে যাবেন, এটা কি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বা খতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত? কোনো দিন না। কোনো একটা ভালো মানুষ 6 বছরের কারোর কন্যাকে বিয়ে করতেই পারে না। এখনই মুসলমান সমাজীরা কিন্তু বিভিন্ন দলিল, যুক্তি, প্রমাণ এগুলি দিতে যেয়ে বড় বড় সেমিনার করে। ডক্টর জাকির নায়েক সহ অনেককে আমরা দেখেছি, ডক্টর ইসরার আহমদ, মৌদুদি সাহেব। আবার আমাদের দেশে যত সালাফি আছে যারা হাদিস মেনে চলেছে, এগুলি সবই এন্টি কোরআন স্টেটমেন্ট। আবার হাদিসে কি রয়েছে? ঈসা আসছে, মাহদি আসবে, আবার জেরুজালেম নিয়ে অনেক কথা, হিন্দুস্তানের যুদ্ধ নিয়ে, বেশ্যাকে জান্নাত দেওয়া নিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এইসবই করেছে। আর এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তা আমি নিজেকে একজন গর্বিত মুসলিম বলে দাবি করি। ইসলাম কখনোই মানুষকে হত্যা করতে শেখায় না। আর এটি আমি বলছি না, কোরআন কি বলছে আপনাদেরকে শোনাচ্ছি। ইসরায়েল এবং ইরান মূলত একই জিনিস। এদের ইতিহাস যদি আপনারা জানেন তাহলে বুঝবেন এরা একই জিনিস। সিরিয়াতে যেভাবে ইরানি মতবাদের বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ সে দেশের তাদের মতবাদের বিপক্ষের লোকদেরকে হত্যা করেছে, পৃথিবীতে এত হত্যা কেউ করেনি। দামেস্ক এবং হালাবের যে যুদ্ধ, সুন্নি এবং শিয়া, আবার সালাফি মুসলমান সৌদি আরবের এদের এবং জাইদি শিয়া যারা রয়েছে ইয়ামানে, এদের যুদ্ধ কন্টিনিউ চলেছে। ইরাকের এবং ইরানের যুদ্ধ শিয়া এবং সুন্নি ছিল। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের এই দুই মুসলমানদের কখনো একমতবাদ ছিল না, কারণ পশ্চিম পাকিস্তানের এহিয়া খান বলেন, ভুট্টো বলেন, এরা শিয়া মুসলমান। আবার প্রতিষ্ঠাতা যিনি তিনি হচ্ছেন পার্সি মুসলমান, মোহাম্মদ আলী জিন্নাহ। আবার বাংলাদেশের মুসলমান বা পূর্ব পাকিস্তানের তৎকালীন মুসলমান সুন্নি, এরা এক থালে খেতে পারে না। তা আমি নিজেকে গর্বিত মুসলিম বলে দাবি করে চলেছি। ইসলাম কখনোই মানুষকে হত্যা করতে শিক্ষা দেয় না। একজন বাংলাদেশি মুসলিম আমি, এটি আমার গর্ব। আমি একজন বাংলাদেশি এবং আমি একজন মুসলিম, এ দুটো কথা এমনভাবে সত্যি যার ভিতরে আপনি কোনো ধরনের সন্দেহ করতে পারবেন না। তো আমি বিশ্বাস করি যারা যুদ্ধ করে পৃথিবীতে, সে যেই হোক, মুসলমান অথবা নন মুসলমান, হিটলার বলেন, মুসলিনি বলেন, আবার যত মানুষ মারার কারিগর পৃথিবীতে এসেছে এবং মরে চলে গেছে, মাও সেতুং বলেন, আমি এদের কারোর সাথে কখনো যেতে পারি না। আর আমাদের দেশে বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে যুদ্ধ করেছে, যেভাবে মানুষ মারার জন্য এরা পিলখানার ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, ছাত্রদের বুকে গুলি চালানো, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা, এরশাদের যুগে, আবার মুজিবের যুগে, জিয়ার যুগে, এই সব মানুষ মারার এরা যে বড় বড় কারিগর হয়ে দুনিয়াতে ছিল, চলে গেছে, আবার এই দুই লেডি এখনো জীবিত। আমি এদের সাথে যেতে পারি না, কারণ সন্ত্রাসের সঙ্গে দিন ইসলামের কোনো সম্পর্ক নেই। এটি আমি যশোরী বিশ্বকে জানিয়ে দিতে চাই। দিন ইসলাম কোনো মানুষকে হত্যা করতে শিক্ষা দেয় না। আর যারা মানুষ হত্যা করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করলে আমি তাদেরকে মুসলিম বলতেই পারি না, সে যেই হোক। দিন ইসলাম স্পষ্টভাবে যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, হত্যার অপরাধ ছাড়া কোনো নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। মহিলা হোক, শিশু হোক,
অথবা বুড়ো মানুষ হোক, এদের উপরে হাত তোলা যাবে না। এসব শিক্ষা কে দিয়েছে? দিন ইসলাম। কিভাবে দিয়েছে? 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি যখন আমরা পড়ি, তখন আমরা ওয়াং সাং সুচিকে জানতে পারি। সে যেভাবে আরাকানের মুসলমানদেরকে বের করে দিয়েছে, এরপরেও যদি আপনারা মনে করেন না সে ভালো মানুষ, আমাদের দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই লোকটি বলে চলেছে বৌদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? পিলখানার ঘটনা যে ঘটিয়েছে, যার যুগে ঘটানো হয়েছে, আবার গ্রেনেড হামলার ঘটনা যার যুগে ঘটানো হয়েছে, এরা কারা? ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আজকের যুগে আপনি তেহরান বলেন, জেরুজালেম বলেন, নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ লিডার যারা রয়েছে, এরা এই যে রক্তপাত ঘটাচ্ছে, এখানে মরবে কারা? সাধারণ মানুষ। তো আল্লাহ বলছেন, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তা সাক্ষ্য দিচ্ছ। তো যখন আপনি কারোর কাছে জিজ্ঞেস করবেন যে রক্তপাত ঘটানো যাবে না, সবাই বলবে হ্যাঁ ঘটানো যাবে না। তো পৃথিবীতে যুদ্ধ যারা চায় তারা ফিল্ডে যায় না, কিন্তু যারা ফিল্ডে যায় তারা যুদ্ধ চায় না। তো এইভাবে আর্মিদেরকে পেন্টাগন অস্ত্রের মাধ্যম দিয়ে সজ্জিত করে কখনো আফগানিস্তানে পাঠানো হয়েছে, টনি ব্লেয়ার এবং বুশ। এইভাবে মানুষ মরতে মরতে আগামীতে এত বেশি মরবে যতদিন এই যুদ্ধের অস্ত্রগুলি ডিস্ট্রয় না করে দেওয়া হবে। তো আল্লাহ বলছেন 85 নম্বর আয়াতে, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমাদের দেশে লগি বৈঠকের তাণ্ডবে যেভাবে মানুষ মরেছে সেগুলি আপনারা একটু চিন্তা করে দেখুন। গ্রেনেড হামলার ঘটনাটা মনে রাখুন, পিলখানার ঘটনাগুলি একটু সামনে রাখুন। এরপরেও যদি আপনারা এই দুটি নারীর সাথে দেন, কপাল পোড়া জাতি আপনারা, আমি দিতে পারি না। তো আল্লাহ বলছেন, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ। নিজেদের মধ্যে মানে কি? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুজনই মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই সবাই কিন্তু বলে। আবার হাসিনা খালেদা এবং আওয়ামী লীগ এবং বিএনপি মুসলমান মুসলমান। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ। তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপরে পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া তথা প্রতিদান নিয়ে থাকো, অথচ তোমাদের প্রতি হারাম করা হয়েছে তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। আমেরিকান সজীব হজের জয় ঘুরে গেল কোত্থেকে? দিল্লি থেকে। তার মায়ের লুকানো যে অবস্থা দেখে ব্যক্ত করতে পারছে না। প্রথমে তো গাজিয়াবাদে ছিল, আবার কত বছর গৃহবন্দী ছিল খালেদা জিয়া, একটি বালুর ট্রাক সরাতে পারেনি এরা। আর যখন লন্ডন থেকে ফেরত আসছে দলে দলে এয়ারপোর্টে যে ভিড় জমিয়েছে, আর ইলেকশনের তসবি জপেই চলেছে। কত বিভৎস আমাদের ভাই বোন রয়ে গেছে 5 আগস্ট 2024 সালের
সেই হামলার শিকার হয়ে যারা জীবিত, এরা সবাই, অনেকের তো চেহারা দেখলে ভয় লাগে। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে 2000-এর মতো, এদের রক্তের সাথে বেইমানি করা জাতি হচ্ছে এই বাঙালি জাতি, এই বিএনপি, এই আওয়ামী লীগ আর এই জামাত শিবির। আর যারা এই তিনজনের সাথে রয়েছে, হিফাজত বলেন, তরিকত বলেন, চরমোনাই বলেন, আবার এরশাদের পার্টি বলেন, যারা আজ বিচারের সম্মুখীন হওয়ার কথা, যারা আজ মানুষ হত্যা করে জীবিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কি? 2 নম্বর সূরা আল বাকারার 178 এবং 179 আয়াত দুটি আসুন জেনে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, কিসাস তথা খুন হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেওয়া। স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। তবে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কিছু মাফ করা হয়, তাহলে নিয়ম অনুসারে দাবি কাফফারা পূরণ করা উচিত। অভিভাবকদের পক্ষ থেকে ধন সম্পদের মাধ্যমে বিনিময় গ্রহণ করে হত্যার বদলে হত্যার শাস্তিকে ক্ষমা করে দেওয়া, আর তা যথারীতি আদায় করা দরকার। এই হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা এবং মেহেরবানি। এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। 179 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে উলিল আলবাব, উলিল আলবাব কারা? তোমরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করো। কিসাস ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। তো এই বিধান কার্যকরী কে করবে? আপনাকে আমাকেই তো করতে হবে। আজ নেতানিয়াহু যেভাবে বলে চলেছে যে ইরান শেষ করে দিয়ে পাকিস্তানকে ধরব, মানুষ মেরেছে নেতানিয়াহু। ইরানের সর্বোচ্চ নেতা মানুষ মেরেছে। ইমাম খোমেনি মানুষ মেরে গেছে। সব বড় বড় নেতারা খুনি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোথাও কেউ বিচারের আওতাধীন এনে এদের যে শাস্তি সেটি দেওয়ার জন্য তৈরি না। 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। 2025 সাল 900 কোটি মানুষের জন্য আল্লাহ তাআলার আইন কি? আর মানুষের জন্য আমি আইনে তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, নাফসা বিন নাফসি, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা সদকা মানে মাফ করে দেয়, তবে সেটা হবে তার জন্য কাফফারা। কাফফারা দাবি অনুযায়ী প্রতিদান। কাফারা হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এই ধরনের বিচারক সমাজই, জজ, বিচারপতি, এই সমাজই অপরাধী, দুর্নীতিবাজ, জালিম। বাংলাদেশি সেবা পার্টি কেন আপনাদেরকে করতে হবে? কারণ একমাত্র এই পার্টি বাংলাদেশে রব্বানি প্ল্যান মতে 18 কোটি মানুষকে খনিজ সম্পদের অর্থ দিয়ে রাজ্যের ভান্ডার থেকে সকলকে 1 কোটি করে টাকা তো নর্মাল দিতে পারে। প্রথম কাজ হচ্ছে এটি। গরিবত্ব মিটে যাবে, তারপরে উন্নয়নের কাজ।
তা আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই, যারা রবের শান্তির দেশে নিরীহ মানুষদেরকে হত্যার অপরাধ ছাড়া হত্যা করবে আর দিন ইসলামের বিরুদ্ধে যাবে, তারা সবাই ভুল পথে রয়েছে। ইসলাম কখনো এইসব শিখায় না। রবের পৃথিবীর কোনোখানের জঙ্গিদেরকে মুসলিম বলে আমি যশোরী মনে করি না, সে যেই হোক না কেন। এই মতবাদ যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ, ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।